গাড়ি ফোকাস তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি একটু রেজওয়ানাকে অনুরোধ করছি ও আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, ৭ নাম্বার মসজিদ ধানমন্ডি ৭ নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি ৭ নাম্বার মসজিদে যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে না। দাফনটা আগামীকাল হচ্ছে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। আমাদের তো আর আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই। মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন, এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা না, উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব। এবং ওইখান থেকে উনি কোনো আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। তো উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এদের লিগ্যাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশন এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা ছিল, সেটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেশ নসিব করুক।